এবং সিসিটিভি ফুটেজ করে আমরা দেখতে পেয়েছি এখানে মব তৈরি করা হয়েছে। সুতরাং এই মবের সাথেও যারা জড়িত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। আমরা সবাইকে অনুরোধ করবো ডাকসু নির্বাচনে আমরা যারা প্রার্থীরা আছি সবাই যেন দায়িত্বশীল আচরণ করি। আমরা সকাল থেকেই সবার দায়িত্বশীল আচরণ করার জন্য আমরা বারবার আহ্বান করছিলাম এবং আমাদের জায়গা থেকে আমরা বারবার দায়িত্বশীল আচরণ করেছি এবং আমরা আশা করব শেষ পর্যন্ত সকল প্রার্থীরা এবং সকল ভোটাররা দায়িত্বশীল আচরণ করবে এবং এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা সারা দেশকে আমাদের গণতন্ত্রের চমৎকার একটা মেসেজ দিতে চাই, যেখানে মতের অনেকটা থাকবে কিন্তু আমরা সবাই একসাথে কাজ করব এবং এই ডাকসু নির্বাচনটা সফল হওয়ার মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশের সঠিক আমরা ফ্রি ফেয়ার ক্যাটেগরি ইলেকশনের একটা চমৎকার বার্তা দিব। তো আমরা সে জায়গায় সবাইকে অনুরোধ করব বাকি যে সময়টা আছে সেই সময় আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব এবং একই সাথে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা এনশিওর করা দরকার। প্রচুর বহিরাগত বিভিন্ন প্রবেশপথ দিয়ে ঢুকছে। আমরা বারবার বলেছি বহিরাগত যারা আছে তারা যেন ঢুকতে না পারে, সবার আইডি কার্ড যেন চেক করা হয় সেটা আমরা বলেছি এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সেন্টারে স্লোগান দেওয়া হচ্ছে, প্রার্থীকে অ্যাটাক করা হচ্ছে, অ্যাটাক করে স্লোগান, তো সেগুলো যেন বন্ধ করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সামগ্রিক নিরাপত্তা যেন এনশিওর করে। আর আমরা সবাই এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা সবাই জুলাই সহযোদ্ধা, আমরা সবাই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে লালন করি। শিক্ষার্থীরা যাকে তাদের নেতা হিসেবে বেছে নেবে আমরা তাকে গ্রহণ করব। এক্ষেত্রে আমরা কোনো কাদা ছোড়াছুড়ি করা, দায় দিয়ে দেওয়া, এই অপরাজনীতি যেন আমরা না করি। আমরা আশা করব বাকি যে সময় আছে সেই সময় সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং এখন পর্যন্ত যে ঘটনাগুলো অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলোর যথাযথ বিচার, বিশেষ করে যে স্টাফ এই কাজের সাথে জড়িত ছিল এবং যে ইন্ধন দিয়েছে তাকে যেন দ্রুত অ্যারেস্ট করা হয় এবং তাকে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়, সে দাবি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি থাকবে।